আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। বৈশাখ মাসের আজকে 12-13 তারিখ না 14-15 তারিখ হবে। পানি কোনো দিকেই পানি নেই, পানি শর্ট। খেতে ওষুধ দিতে আসছি, একদম দেখেন কি তো বড় একটা পুকুর, একদম নিচে পানি, পাশেরটা আবার আছে চা পানি। জমিনে ওষুধ দিতে আসছি। আমরা বাড়ি থেকে দক্ষিণ পাশের জমিনে আসছি, চকে আসছি। বাবাইসা ধান তাই নিয়ে ফেলছি। আপনারা তো কয়দিন আগে দেখলেন, সাইডের আলগুলা কাটলাম, গাছগুলা পরিষ্কার করলাম। এখন ওষুধ দিতে আসছি, অ্যালসার ওষুধ প্লাস হেওয়ার ওষুধ। বাবাইসা খেতে এগুলা সমস্যা করে, তার জন্য দিতে আসছি। অনেকেই বাইনে ফেলছে, আমরাও বাইনে ফেলছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে ক্ষেত, চাষ দিছে। সাইডেও কোনো গাছ নাই, লাইলের মাঝখানে খালি গাছ। দেখুন আইলের মাঝখানে শুধু গাছ আছে, আর সাইডের গুলা তো পরিষ্কার করে দিয়ে গেছে। এখন এটার ভিতরে ওষুধ দিব, ক্যান্সার ওষুধ আর খাওয়ার ওষুধ। এই দুইটাই সমস্যা করে বাবাইসা ক্ষেতের জন্য। এখন তো নিরি শ্রমিক পাওয়া যায় না, ক্ষেত নিরিও দেওয়া যায় না, তার জন্য এগুলা দেওয়া। এক ট্যাঙ্কি শেষ, আরেক ট্যাঙ্কি নিতে আসছে। পুকুরে জঙ্গল আর জঙ্গল। ট্যাঙ্কি বুড়াইছে, বুড়ানোর পরে আবার নিয়ে যাচ্ছে। বর্তমানে বাবাইসা ক্ষেত করা ধরতে গেলে এক প্রকার কি বলবো, এটাকে খাটনি কম। যেমন আগে ক্ষেত নিরাই, তো এখন আর ক্ষেত নিরা না, লোকও পায় না, ক্ষেতও নিরা না, ধান ফালাই ঠিক যায়। আবার 5 মাস 6 মাস পরে, 5 মাস 6 মাস পরে ধান কাটতে নিয়ে যাবে পাকলে। এইভাবেই চলে বাবাইসা ধান। পানি যদি ভালো হয় তাহলে বাবাইসাও ভালো হয়। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, আমরা শুধু হিল্লা করতে পারি। আল্লাহ সব কিছু করবে, দেওয়ার মালিক আল্লাহ। ওষুধ দেওয়া শেষ হয়ে গেছে, গ্যাস আলসার ওষুধ আর সোস হেওয়ার ওষুধ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ এটার কাজ এই পর্যন্তই শেষ আশা করা যায়। এরপরে পানি হওয়া শুরু করলে তখন এসে একবার দেখবো, বা ওঠার পরে আবার দেখবো। এভাবে কিভাবে যে দিনগুলা চলে যাচ্ছে। কয়েকদিন আগে বাইর নিয়েছে, আবার নিচে একটা বছর কিভাবে চলে গেল। আবার ক্ষেত জমিনে ধান ফালাই দিলাম, এভাবে চলতেছে দিনগুলা। অতি তাড়াতাড়ি চলে যাচ্ছে মনে হচ্ছে।
যারা কৃষিকাজ করবেন তাদের মন মানসিকতা এমন করতে হবে যে আমি প্রচুর পরিমাণে কষ্ট করতে পারবো, তাহলেই কৃষি কাজে অগ্রসর হবেন। আর যদি মনে করেন যে না আমার দ্বারা সম্ভব না, তাহলে আর কৃষিকাজ করতে পারবেন না। তাতে দুদিন পরে পরে কাজ করতে হয়, সারা বছরে এইটা ওইটা কাজ লেগেই থাকে একটার পর একটা। যখন কাজ লাগে তখন আপনাকে হরদম কাজ করতে হবে। ওদিক দিয়ে এরিও কাটা শুরু হয়েছে, এরি ধান রোদ্রে দিয়ে আসছি বাড়িতে, খের ছড়াই আসছি, আবার গরু আছে, গরুরও ঘাস কাটা দিতে হবে, সব কিছুই করতে হবে। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।